গুড় খেতে কার না ভালো লাগে, সেটা খেজুরের ঝোলা গুড় হোক অথবা পাটালি গুড়, সব গুড়ই কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। পাড়ার দোকান দিয়ে তো আমরা কিনে অবশ্যই খাই, কিন্তু আসলে যে গুড়ের বাজার বা গুড়ের হাট কোথায় আছে সেটা জানবো এই ভিডিওতেই। তো উইথ ট্রাভেল ক্রিয়েশনের আজকের পর্ব গুড়ের হাট মাছদিয়া। সুপ্রভাত বন্ধুরা। তো সেই মতো আমি কিন্তু বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে মাছদিয়ার উদ্দেশ্যে। আর আপনারা আসবেন কি করে? আপনাদের কিন্তু আসতে হলে গেদেমুখী ট্রেন ধরতে হবে শিয়ালদা, বা আপনাদের যে নিয়ার স্টেশন আছে, যেমন আমার স্টেশন হচ্ছে এই খড়দা। আর এই খড়দা স্টেশন বা আপনাদের নিয়ার স্টেশন থেকে নামতে হবে হচ্ছে মাছদিয়া স্টেশন। আর সকাল সকাল বেরানোই ভালো, কারণ হচ্ছে কিন্তু গুড়ের হাট বা দেখতে হলে কিন্তু সকাল সকাল বেরানো ভালো। যেহেতু অনেক দূরের জার্নি, তাই কিন্তু আমি কিন্তু বেরিয়ে পড়েছি হচ্ছে 5:45 ট্রেন ধরবো। ট্রেন ধরে হচ্ছে রানাঘাট নামবো, আর রানাঘাট থেকে কিন্তু ট্রেন চেঞ্জ করে কিন্তু আমি গেদে লোকাল মানে রানাঘাট গেদে লোকাল ধরবো 7:30। ওই ট্রেনটা ধরে কিন্তু মাছদিয়া স্টেশন নামবো। এই ভোরবেলা কিন্তু ট্রেনের কম্পার্টমেন্ট কিন্তু পুরোটাই ফাঁকা, গোনাগুনতি আমরা 10-12 জন এই কামরায়। আর এর মধ্যে দিয়েই কিন্তু একের পর এক স্টেশন কিন্তু চলে যাচ্ছে। আমরা কিন্তু অতিক্রম করছি আমার বাড়ি থেকে 89 কিলোমিটার পথ। আর এই দেখতে দেখতে কিন্তু সূর্যি মামা কিন্তু উকি দিল এই জানলার ফাঁক দিয়ে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই ভোরের দৃশ্য। পৌঁছে গেলাম রানাঘাট জংশন স্টেশন, আর এখান থেকে আমাদের কিন্তু ট্রেন চেঞ্জ করতে হবে। আর এই 7:30 রানাঘাট গেদে লোকাল ধরেই কিন্তু পৌঁছাবো মাছদিয়া। শীত আর এই ভোরের সকাল, সাথে গরম গরম চা আর বিস্কুট নিয়ে কিন্তু বসে বললাম ট্রেনে, কেননা যে আবার এই প্রায় আধ ঘন্টা 30 মিনিটের মতো কিন্তু লাগবে এই মাছদিয়া পৌঁছাতে। তো বন্ধুরা, পৌঁছে গেলাম হচ্ছে এই মাছদিয়া স্টেশন। আর এই মাছদিয়া স্টেশনে আমি কিন্তু রয়েছি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম মানে হচ্ছে ওই দিকটা। এখন কিন্তু বাজে হচ্ছে 8:13। বলেছিলাম না যে 7:30 ট্রেনটা ধরেছিলাম, তো সেই হিসাবে আধ ঘন্টা কি 40 মিনিটের মতো টাইম লাগলো। তো পৌঁছে গেলাম এই মাছদিয়া স্টেশনে। এবার এখান থেকে যাব হচ্ছে গুড়ের হাটে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তাটা ধরে বেরাচ্ছি। বেরিয়ে কিন্তু এই জায়গা থেকে যাব, গিয়ে বাঁ দিকে টার্ন নেব। 500 মিটার হাঁটা পথ, মাত্র 500 মিটার হাঁটা পথ। তারপরে কিন্তু পৌঁছে যাব কিন্তু এই গুড়ের হাটে। আর একটা জিনিস জানাবো, গুড়ের হাট কবে কবে বসে কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাবো। আর সেই দেখতে দেখতে কিন্তু এই দেখুন, স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সামনে কিন্তু এই যে গুড় নিয়ে কিন্তু বসে আছে, যেটা দেখতে পাচ্ছেন। দেখুন, এবার আমি আরও এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আসল হাটটা আপনাদেরকে দেখাবো। পৌঁছে গেলাম কিন্তু এই গুড়ের হাটে। আর যেটা বললাম না, মাত্র 4 থেকে 5 মিনিট হাঁটা পথ। তাই কিন্তু এখানে কিন্তু এসে দেখতে পাচ্ছি কিন্তু মানে প্রচুর কিন্তু এখানে এইসব শিউরিরা কিন্তু প্রচুর এই গুড় নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, যেটা দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এসেছিলাম হচ্ছে ওই দিকে রাস্তাটা দিয়ে। আর এইখানে কিন্তু এই সব এখন বাজে হচ্ছে 8:30 টাইম। আর তাই কিন্তু এখন কিন্তু এই যে হাটটা এখন পুরো জমজমাট হয়ে পড়েছে। আর একটা জানি রাখবো, এই হাট কিন্তু ভোর 5টা থেকে ভোর 5টা থেকে কিন্তু শুরু হয়। এই শীতের সকালে কিন্তু শিউরিরা কিন্তু তাদের এই গুড়ের হাড়ি নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে এই গুড়ের হাটে। নানা ধরনের কিন্তু গুড় পাওয়া যাচ্ছে, আর গুড়ের কিন্তু স্বাদও কিন্তু আলাদা, এক একটা এক এক রকম স্বাদ, সেটা আমি পরে দেখাচ্ছি। আর আগে কিন্তু এই কত সারি সারি দিয়ে কিন্তু এই হাড়িগুলো কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। কেজি করে দাদা? হ্যাঁ, কেজি কত? কেজি কিনবেন? বলুন, কেনা আর হাড়ি পুরো কত? আমরা হাড়ি করে বেচি। হ্যাঁ, হয়তো হাড়ি তো 450 বেচি, 500 বেচি, 300 বেচি, ঠিক নেই। 450, 500, 300 করে। মাছদিয়া গুড়ের হাট কিন্তু পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পাইকারি বাজার, যা নলেন গুড় অথবা গুড়ের হাট নামে পরিচিত। প্রায় 150 বছর পুরনো কিন্তু এই হাটটি পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম গুড়ের বাজার।
শীতকালে খেজুরের গাছের থেকে সংগ্রহ করা তাজা রস থেকে তৈরি নলেন গুড় এবং পাটালি গুড় এখানে সরাসরি চাষিদের কাছ থেকে কিন্তু পাইকারি দরে কেনা যায় এবং দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসল গুড়ের সন্ধানে আসেন। যেমন আমরা এসছি এখানে আসল গুড়ের সন্ধানে, কিন্তু পাবো মনে হচ্ছে না। এই সব গুড়গুলো কিন্তু বাইরে যাওয়ার জন্য মানে কলকাতা শহরে কিন্তু যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। আর প্রত্যেকটা গুড়ের হাঁড়ির ওপরে কিন্তু প্লাস্টিক লাগানো হচ্ছে, কারণ হচ্ছে প্রত্যেকটা হাঁড়ি কিন্তু এখন ভর্তি আর বাইরে যাওয়ার জন্য এগুলো তৈরি। কত কেজি আছে? 1 কেজি কত করে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। কাকা, এই যে গুড় এটা ওর হবে না, ওই যে ভাইরাস ঢুকে যাচ্ছে, বাদ দাও। ভাইরাস ঢুকে যাচ্ছে। দাও ওখানে, দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দিবা হেঁটে বেড়ে বেশি দেবে। এই যে এই মার্কেটটা কিন্তু পুরোটাই কিন্তু পুরো গুড়, মানে হচ্ছে বুধবার আর শনিবার কিন্তু এই মার্কেটটা বসে ভোর 5টা থেকে শুরু করে এই সকাল 10টার মধ্যে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এই যে গুড় সেগুলো কিন্তু চলে যায়। এই জায়গাটিতে দেখুন, এই জায়গাটিতে কিন্তু মানে হচ্ছে এই গাছের নিচে কিন্তু সব জায়গায় কিন্তু যাওয়ার জন্য কিন্তু মানে কলকাতা বা শহরতলিতে কিন্তু এই যে এই গুড়গুলো বা গুড়ের হাঁড়িগুলো কিন্তু যাওয়ার জন্য কিন্তু পুরো প্রস্তুত হয়ে রয়েছে। কেউ কেউ কিন্তু খালি হাঁড়ি নিয়ে যাচ্ছে, আবার এই যে লরিকে লরি বা ট্রাক বে ট্রাক কিন্তু এই যে শহরতলিতে কিন্তু যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে কিন্তু এই গুড়ের হাঁড়িগুলো। শুধু হাঁড়ি নয় কিন্তু এখানে কিন্তু এই জার করেও কিন্তু বাইরে কিন্তু এই গুড় যায়, যেটা আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ব্যক্তি গুড় চেক করছে, কোন গুড়ে চিনির পরিমাণ বেশি আর কোন গুড়ে চিনির পরিমাণ কম। মানে সমস্ত গুড়ে কিন্তু চিনি তো থাকবেই, এতটা শিওর। আর আসল গুড় পেতে গেলে হলে অবশ্যই কিন্তু চাষির বাড়িতে মানে যেখানে চাষ হয় সেখানে, এই হিসাবে কিন্তু আমার বউ কিছুটা টেস্ট করে মানে চেক করে নিয়ে কেনার জন্য প্রস্তুত এখন হচ্ছে। কিন্তু আমি এগুলো কিন্তু মানে আমার বউ কিন্তু হাতে চেক করে দেখে নিচ্ছে যে কোনটা স্বাদ ভালো আছে, তো সেই হিসাবে কিন্তু আমি একটা নিচ্ছি। আর নানা জায়গায় নানা রকম দাম, সেই হিসাবে কিন্তু আমিও এখান থেকে একটা দামে নিয়েছি। সেই দামটা কত আছে কিন্তু আমি ভিডিওতেই জানাচ্ছি, আর দেখে নিন। আর আপনারাও যদি আসেন তো এই রকম জায়গা থেকে কিন্তু এসে কিন্তু নিতেই পারেন। এখানে কিন্তু প্রচুর দাদারা কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই পুরো জায়গাটা আমি আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়েও দেখিয়েছি। তো সেই মতো কিন্তু আমি আমার একটা হাঁড়ি নিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু জানেন যে গুড় কিন্তু এখন কিন্তু সবই ভেজাল। যাই হোক, প্রপার গুড় কিন্তু পেতে হলে কিন্তু আসল জায়গা থেকেই নিতে হয়, যেটা হচ্ছে কিন্তু যেখানে গুড়টা তৈরি হচ্ছে। তো তবুও একটা জায়গায় এসছি, আপনাদের জন্য ভিডিও দেখাচ্ছি, আর অবশ্যই কিন্তু নিয়ে তারপর বাড়িতে গিয়েও কিন্তু টেস্ট করব, দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই হাঁড়িটা কিন্তু প্রায় 4.5-5 কেজির মতো হাঁড়ি, টাকা কিন্তু 350 টাকা মতো নিল। তো সেই হিসাবে কিন্তু কেজিটা ধরে নেবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।